আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের গ্রামের ভাষায় অনেক ভাষায় বলা হয়, যার মধ্যে আজকের ভিডিওটা হলো নদীতে আমরা কাটাম দিব, অর্থাৎ যে নদীর যে মানে গভীর স্থান আছে, অর্থাৎ এখন তো নদীতে পানি প্রায় শেষ, এখন লাস্ট পর্যায়ে যেখানে একটু গভীরতা আছে সেখানে আমরা কাটাম দেব। আর এই কাটামটা হলো গাছের ডালপালা বা যে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আমরা পানিতে ফালায় রাখবো, আর এটাকেই আমাদের আঞ্চলিক ভাষায় বলে হলো কাটাম দেওয়া। আর এদিকে হাইজের ড্রাইভার যখন মাঝি হয়, অর্থাৎ নৌকার মাঝি, তখন নৌকা আর যায় না, একবার ডানে একবার বামে চারদিকে শুধু ঘোরে। আর এদিকে নৌকার মাঝি ঘুরাইতে ঘুরাইতে আমাদেরকে সর্বশেষ নদীর মাঝখানে নিয়ে আসে। তো নদীর মাঝখানে আসতে না আসতেই আবার দেখি নৌকার মাঝি চেঞ্জ হইতেছে, অর্থাৎ যে 5 মিটারের নদী এখানে আবার 2 জন মাঝি লাগে। তো এই হলো বর্তমান অবস্থা। তো সর্বশেষ মাঝিরা আমাদেরকে সফলভাবে নদীর ওই পারে পার করে দেয় এবং আমরা যেতে থাকি আমাদের যে কার্যক্রম কাটাম দেওয়া, এই কাটাম দেওয়া যেখানে দেব সেই স্থানের দিকে। আর সবাই স্থানে পৌঁছাতে না পৌঁছাতেই কাজে লেগে গেছে এবং কাজ করতেছে। এদিকে জায়েদ হলো যে খোকসা ঘাস কাটতেছে, আর এইগুলা হলো পানিতে যে রেখে দেব, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাটাম। তো কাটাম দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে পর্যাপ্ত পরিমাণ গাছের ডালপালা, অর্থাৎ গাছের যে ডালের লতা পাতা যাই থাকুক এগুলা পর্যাপ্ত পরিমাণ লাগবে, যেগুলো আমরা একটা স্থানে রাখবো। আর এটাতে মাছ আটকে থাকবে, অর্থাৎ এখানে তারা তাদের খাবার পাবে আর সেই অনুযায়ী সেখানে মাছ থাকবে। তো এই টিমের নেতৃত্ব দিচ্ছে হলো আরিফ ভাই। তো আরিফ ভাই এখানে আছে, সেই সাথে রয়েছে নাইম, হাবিব, রিয়াদ, সাব্বির, কারিমুল, আয়ব, আরো অনেকেই ছিল, রিজেল, আক্তার ভাই। তো সবাই মিলেই কাজটা করতেছে। তবে এখানে মেন কাজটা হলো যে পানিতে যে কস্তুরি আছে এগুলা তুলে ফেলা, অর্থাৎ এগুলা পরিষ্কার করা। আর এদিকে কিছু বড় বড় ইঞ্জিনিয়ার গবেষণা নিয়ে ব্যস্ত আছে যে এরা কিভাবে পাওয়ার টিলার তৈরি করে, স্টার্ট করে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর এদিকে জায়েদ একা একা সব গাছ কাটতেছে, অর্থাৎ যে কাটাম দিব সেগুলা তৈরি করতেছে। তো সর্বশেষ সবাই পানিতে নেমে গেছে, আর পানিতেই হলো মেন কাজ। এখানে পরিষ্কার না করলে এখানে মাছ আসবে না, আর যেহেতু এখানে কস্তুরি পানা দিয়ে ভরা, এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। সবাই নেমে গেছে একসাথে কাজ করার জন্য। তো পানির মধ্যে আরিফ ভাই, নাইম, রিজেল এবং এদিকে হাবিব এবং জায়েদ সবাই মিলে কাজ করতেছে এবং পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে দ্রুত কাজ করার জন্য। আর এদিকে আমি পানির উপর থেকে ভিডিও করতেছি, এনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে সবাই কাজকর্ম করা অবস্থায় আমি বাসায় চলে আসি একটা কাজে। তো বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে পরবর্তী টাইমে যখন আবার বাসা থেকে বের হই, তখন দেখি সবার কাজকর্ম শেষ। তো সবার কাজকর্ম শেষ করে সবাই একসাথে এসে নদীতে গোসল করতেছে। তো এই অবস্থায় আমি আবার বের হয়েছি, যাব একটু শামপুর যাব ভাইরাল মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে দেখলাম গোসল করা অবস্থায় আরিফ ভাই রেসপন্স করতেছে ভিডিওতে, তাই ভালো করে তাদের একটা ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে দেখলাম আমার সামনে সামনে যাচ্ছে গুড বেবি সলনি। তো আমরা এখন প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই অবস্থাতে আপনার অনুভূতিটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম অবস্থা আপনারা কখনো উপভোগ করেছেন কিনা, বা আপনার এলাকাতে এরকম স্থান আছে কিনা? চারপাশে সোনালী ফসল এবং কৃষকের যে মুখের হাসি এই ফসলের মাধ্যমেই ফোটে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ, কারণ চারপাশে সোনালী ফসল, মাঝখান দিয়ে মেঠো পথ অর্থাৎ মাটির রাস্তা, আর মাথার উপরে সূর্যের অসাধারণ একটা দৃশ্য যা সত্যি মনোমুগ্ধকর। সর্বশেষ প্রাকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের গন্তব্যে, অর্থাৎ যেখানে আমরা মুড়ি খাওয়ার জন্য যাচ্ছি সেই স্থানটিতে চলে আসি। তো অনেকেই হয়তো বা এটার লোকেশন জানতে চাইতে পারেন যে এটা কোথায়। তো তাদের উদ্দেশ্য করে আমার একটা কথা থাকবে যে শামপুর গ্রামের কমি মাদ্রাসা, অর্থাৎ শামপুরের যে কেন্দ্রীয় একটা মাদ্রাসা আছে সেটার পাশে এই দোকানটা। যদিও এই মহল্লা বা এই পাড়ার নাম আমার জানা নাই, এর জন্য যে কাউকে বললেই হবে যে শামপুর কমি মাদ্রাসা। আর এই কমি মাদ্রাসার পাশেই হলো মুড়ির দোকান। তো মুড়িটি খেয়ে সর্বশেষ আমরা আবার প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের নিজ গন্তব্যে চলে আসি, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। তো এই নদীর ওই পারেই হলো আমাদের বাসা, আর এই নদীর এই পারে ঠিক চড়াটা পার হলেই, অর্থাৎ যে জমি টমি আছে এগুলো পার হলেই ওই মুড়ির দোকান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।